বাকি হারাম মাল আমরা খেয়ে জাহান্নামে যাব। এ হ্যাঁ না না এ বাবু, আপনারা আমার বুঝে শুনে দাওয়াত করেছেন তো, না ভুল করে দাওয়াত করেছো? কথা বলে না, আমার কথা সহ্য হবে তো? যার জ্বালা লাগবে উঠে চলে যাবি। এ মৌলবি আলাদা, এটা ডায়মন্ডের মাল। তোর খুশি করার জন্য আমি এখানে আসিনি। বেলা 3টে পর্যন্ত মাঠে কাজ করতে, রোদে পুড়ে। দাদা এসে বলে গেছে বিকেল 5টায় হাই স্কুল মাঠে মিটিং হবে, চলে যাবি, নইলে ঘরের টাকা বন্ধ। এ কাউরা কি করে যে 4:30টায় চলে গেছে। হ্যাঁ না না, আর খোদার ঘরে আজান হচ্ছে এ করি, মসজিদে যাবিনি? সারাদিন মাঠে খেটে এসে আল্লাহর গিরে চোখ বুলু হয়ে যায়। এ হ্যাঁ না না, মানে ও তো হাত পাতার স্বভাব। ও দুনিয়ার কাছে হাত পাতবে, আল্লাহর কাছে হাত পাতে না। ওই জন্য ভিখারি আল্লাহর করে রেখে। খোদার কসম, তুমি যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমাদের এই যে যুবক যুবক ছেলেগুলো বসে আছে, এরা সব ওষুধ বসে আছে। ঈদ হয়ে গেছে তো 15-20 দিন হয়ে যায় না, হয় না? তবু এদের চুলের দিক তাকাতে পারবেন না, চোখ হলুদ হয়ে যাবে। ঈদের দিন যেখানে চুল কেটেছে, তাহলে শয়তান তো দূরের কথা, ফেরেশতাটা চোখ বুলু হয়ে যাচ্ছে। আল্লাহ মালের চুলের ডিজাইনটা খালি দেখে এলাম। এই দেখেন, এদিকে চেঁচে সব তুলে দেশ, এদিকে নি। এই এলাকাটা গরিব, কি এলাকা কি গরিব, আর এদিকে চেঁচে উড়ে দেশ, মানে এই এলাকাটা এতিম। আর মাঝখানে সেই মধ্য মোরগ, বোধ মধ্য মোরগ, মধ্য মোরগের মতো গোটা গা চুল রেখে ঈদের দিন মোটর সাইকেলে ফাটফাট করবে। যেখানে চারা চারা মেয়ে দেখা পাচ্ছে, মোটর সাইকেলটা দাঁড় করিয়ে চুলটা নিয়ে একবার করে ইরম 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 করতে। এ হ্যাঁ না না, মেয়েরা মনে মনে করতে যে মধ্য না হিজড়ে রে বাবু। এরা মনে মনে করতে কারিমুল্লাহ পাগামি করতে এসছে। আরে বিয়াদবের বাচ্চা, এটা হাদিস, তোর বোঝার ক্ষমতা নাই। রং চঙে করে বললাম যাতে সহজে বুঝতে পারি। খোদার কসম, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসছে, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আমার উম্মতের ভিতরে কিছু যুবক বেরোবে, মানুষ বেরোবে, তারা মাথায় এমন চুল কাটবে, কিছু অংশে চুল থাকবে, কিছু অংশে চুল থাকবে না। এদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়বে এই মাথার উপরে। বুকে হাত দিয়ে বলো, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 95টা মুসলমানের ছাড়া ঈদ উপলক্ষে লিখতে পারে না বাপের নাম, চুল কেটেছে। কষ্ট দেখাবে আব্বা, হক কথা বলবো তো, সব তুবড়ে গেছে কেন? ও ভাই, সবাই মিলে বলুন, বলবো? সহ্য হবে? তবে শোনেন, ডাক্তার যখন ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দেওয়ার আগে ওই তুলো আর পানি দিয়ে একটু ঘষে দেয়। কথা বলে না, তুলো আর পানি দেয় কেন বলুন তো? যাতে জায়গাটা না শক্ত হয়, রক্ত না বেরোয়, জায়গাটা যাতে না ব্যথা হয়, ওই জন্য আগে তুলো আর পানি দে। তো আমি ওই ইঞ্জেকশন চালানোর আগে তুলো আর পানি দিয়ে ঘষবো। প্রথমে একটা হাদিস বলবো, নইলে আপনাদের চোখ নীল হয়ে যাবে, আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আগে প্রথম হাদিসটা শুনে নেন। তবে আমি হাদিসটা বলবো, আপনাদের প্রথম শুনলে মনে হবে যে হাদিস তো আমরা অনেকবার শুনেছি,
এমন জায়গায় গিয়ে বেঁধিয়ে দেবো চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি রে বা শোনে, মদিনার মসজিদ নববীতে যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, তোদের ছোট বক্স আমার দিক দেওয়ার মতো ছোট বক্স, আমার দিক দেওয়া এটা ছোট বক্স, যে রসুলের রক্ত পাক, ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, মদিনার মসজিদ নববীতে পবিত্র রমজান মাসে জুমার দিন মদিনার মসজিদ নববীর মেম্বরে রাসূলুল্লাহ খুতবা দিতে উঠছেন। একবার সুবহানাল্লাহ বলুন। হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন, মজা লাগবে। আচ্ছা, আপনাদের মসজিদে 3টে ধাপ আছে, কথা বলেন না, দেখেছেন না? রাসূলুল্লাহ এই 3টে ধাপে 3বার পা দিলে আর 3বার আমিন বলে নামাজ হয়ে গেল, খুতবা হয়ে গেল। সাহাবা হুজুররা আদর করে জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী। হুজুর, ইতিপূর্বে আপনি খুতবা দিয়েছেন, ইতিপূর্বে আপনি নামাজ পড়িয়েছেন, কিন্তু 3বার আমিন কোনোদিন বলেননি। বাবু, ওয়াজ বোঝার জিনিস, বুঝে ওয়াজ শোনো, আমার ভাষার দিকে লক্ষ্য করো। ওয়াজ কোথায় গিয়ে প্যাঁচ মারবো চোখ নীল হয়ে যাবে, গাল হা করে ওয়াজ শুনবে, গালে মশা ঢুকে যাবে। জলসা মিলাদে কাজ হয় না। আল্লাহর কি রে বা, ভাবে কি গো, এসার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সারা রাত ওয়াজ শুনে করিম ঘরে গিয়ে শোবে। করিম তো খাটের ওপর লুঙ্গি আর কাটে। আল্লাহর কি রে বা, হ্যাঁ না না কথা বলে না। এরা বক্তা এসে ঝেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক সকালবেলা পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল। ঠিক বলছি না ভুল বলছি? ওয়াজ বুঝুন, আমার ওয়াজ কোথায় যাচ্ছে। রসুল বলছে, বাবা, আমি যখন প্রথম মেম্বারে পা দিই, হযরত জিবরিল এসছে। সুবহানাল্লাহ বলুন। কে এসছে? এখন তো সুবহানাল্লাহ বললে একটু পর নাউযুবিল্লাহ বলতে হবে। দাঁড়া, জিবরিল এসছে। জিবরিল এসে বদদুয়া, গুরুত্ব দিয়ে শুনো, কি বদদুয়া? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর, আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মতে মুহাম্মাদিরা, আবার বলছি ভাষার দিকে লক্ষ্য করুন, ওই সমস্ত উম্মতে মুহাম্মাদিরা ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আল্লাহর লানত পড়ুক ওদের উপরে, আল্লাহর গজব পড়ুক ওদের উপরে। কাদের উপরে? যারা পবিত্র রমজানের মতো রহমত, বরকত, মাগফিরাতের মাস পেল, নিজেদের গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার সাফ করে নিজেদের নসিব না চমকাতে পারলো, আল্লাহর গজব পড়ুক ওদের উপরে। নবী বললেন আমিন। এই গ্রামের নাম কি? এই ফরিদপুরের মুসলমানের বাচ্চারা জবাব দাও, জিবরাইল বদদুয়া করছে কাদের বিরুদ্ধে? ইংল্যান্ডের খ্রিস্টানদের বিরুদ্ধে? ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে? বলো বলো। উম্মতের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। জিবরিল বদদুয়া করছে, আমিন বলছে। পায়ে ধরে বলছি, ওয়াজ বুঝুন, কোথায় প্যাঁচ মারছি। চলে তায়েফের ময়দানে, তায়েফের মাটিতে বিশ্বনবী আব্দুল্লাহর বাটা নূরে মুহাম্মদ দ্বীনের দাওয়াত